No, come. You come, you sit, you stand. Let the women sit. Women should be also there, no? आदमी आते हैं तो नहीं होता। Fine. Women should be also there because they have to be given respect. Should we start? Good evening, all the media friends and all the leaders present here. President IPFT NC Devarma, Chairman of Tripura Morris Podukishore, and all the leaders present here. Good evening to everybody. Today we have a historical evening, 19 February 2021. As you know, IPFT party since its existence 2009, we are struggling and fighting for our cause, and you know our demand for the creation of statehood according to Article 2 and 3 of the Constitution of India. And our movement is very constant, and it will go ahead till we achieve our goal. Today we are really grateful to our Maharaja Pradut for his initiative, for his dream
to unite together, to work together, especially among the indigenous people of Tripura. I'm very grateful to him, and also I'm grateful to my president, N.C. Burma. As you know, he's our most senior leader, and also sometimes we call him think tank of people. His initiative that take place today, the joint conference between IPFT and Tripura Motha, and all of our colleagues, our friends present here, and especially I thanks to the media friend, print media, that you are really helping us for the betterment of our people, especially for the state of Tripura, and also to the country. Today we will get the news which you may be expecting for many months. And you know, Tripura and IPFT have a series of dialogue taking place. It's not one, but several times we have discussed at length for our future course of action and how to go ahead. Therefore, today we get the announcement about our plan and our strategy, how to go ahead with our two partners. And I now give our President NC to speak to the media. গণমাধ্যমের সমস্ত অংশের সমস্ত বন্ধুদের আন্তরিকভাবে নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমরা এই বিশেষ মুহূর্তে আমাদের পার্টি আইপিএফটির সামগ্রিকভাবে যে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে এসেছি বিগত 2009 সাল থেকে আজকে বলা যায় এটা একটা ল্যান্ডমার্ক অথবা স্মরণীয় দিন। আমরা আমাদের পার্টি আইপিএফটি জন্মলগ্ন থেকেই ত্রিপুরার সামগ্রিক আদিবাসী জনগোষ্ঠী এবং সার্বিকভাবে ত্রিপুরার সমগ্র অংশের জনগণের জন্য আমরা তাদের সাংবিধানিক অধিকার, আইনের অধিকার এত বছর ধরে যে বঞ্চনায় ছিল সেই বঞ্চনা থেকে মুক্তির জন্যই আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে এসেছি। বিশেষ করে আমরা এই রাজ্যের ষষ্ঠ তফসিল এলাকা, যেটা তৃতীয় এডিসি এলাকা, তাকে পূর্ণাঙ্গ রাজ্য উত্তরণের জন্য আমাদের যে অবিশ্রামভাবে যে আন্দোলন এখনও চলছে, এই প্রেক্ষিতে মহারাজা প্রদত্ত কিশোর মাণিক্য উনি ওনার কার্যক্রম বিশেষ করে ত্রিপুরার জনগণের জন্য
ত্রিপুরার আদিবাসী জনগণের তাদের বঞ্চনা থেকে মুক্তির জন্য উনি কাজ করে চলছেন। আমাদের পার্টি আইপিএফটি এবং মহারাজার যে পার্টি ত্রিপুরা ইন্ডিজিনাস পিপুলস রিজনাল এলিয়েন্স, সংক্ষেপে ত্রিপুরা, আমরা একই দৃষ্টিভঙ্গিতে একই লক্ষ্যে কাজ করছি। ত্রিপুরা এতদিন পর্যন্ত অরাজনৈতিক একটা সংগঠন ছিল, কিন্তু মহারাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্য বাহাদুর এবং তার সহযোগী নেতৃত্ব, তাদের সঙ্গে আমাদের অনেক আলাপ আলোচনার মাধ্যমে আমরা ঠিক করেছি আমরা এই রাজ্যের আদিবাসীদের বঞ্চনা, সাংবিধানিক অধিকার আদায়, গণতান্ত্রিক সমস্ত অধিকার কার্যকর করার সুবিধা পাওয়ার জন্য আমরা একসঙ্গে কাজ করব। এই একসঙ্গে কাজ করার একটাই মোটো, এটা হলো আমরা ত্রিপুরার আদিবাসী জনগোষ্ঠীর অস্তিত্বের যে সংকট, সেই সংকট থেকে মুক্তি এবং তার নিজস্ব ভূমি উপর তার গ্যারান্টি, সেগুলোর জন্যই আমরা ত্রিপুরা ল্যান্ড আমরা দাবি করে চলছি, আন্দোলন করছি। মহারাজা প্রদ্যোৎ কিশোর মাণিক্য বাহাদুর উনিও এই একই লক্ষ্যে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড, তার জন্য উনি অরাজনৈতিক দলকে রাজনৈতিক দল হিসাবে উন্নীত করে উনিও একসঙ্গে আমরা তার জন্য কাজ করে যাব, গণতান্ত্রিক আন্দোলন করব এবং রাজনৈতিক কার্যক্রমের মধ্যে শুধু আন্দোলনেই নয়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাতে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সরকার গঠন হয়, সরকার পরিবর্তন হয়। সেই জন্যই আমরা আজ থেকে আগামী দিনে বিভিন্ন সাধারণ নির্বাচন বা উপনির্বাচন, স্থানীয় নির্বাচন হোক অথবা সেটা ডিস্ট্রিক্ট কাউন্সিলের নির্বাচন হোক বা অন্যান্য নির্বাচনে হোক, সেটা আমরা একসঙ্গে লড়ব। একসঙ্গে লড়াই করে জনগণের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে আমরা মাথায় নিয়ে আমরা তাদের আশীর্বাদ নিয়ে আমরা এগিয়ে যাব। অতি অবশ্যই সামনে তৃতীয় এডিসির নির্বাচন এবং মিউনিসিপ্যাল কাউন্সিল বা কর্পোরেশনগুলোর নির্বাচন, এই নির্বাচনগুলোতেও আমরা একসঙ্গে কাজ করব, একসঙ্গে লড়াই করব। এই জন্যই আজকে আমরা আনুষ্ঠানিকভাবে ত্রিপুরার জনগণের কাছে, দেশের জনগণের কাছে আমরা আমাদের যে উদ্দেশ্যটা আপনাদের মাধ্যমে আমরা তুলে ধরছি এবং তার জন্য আমাদের ত্রিপুরা অর্থাৎ ত্রিপুরা ইন্ডিজিনাস পিপুলস রিজনাল এলিয়েন্স আইপিএফটি তথা ইন্ডিজিনাস পিপুলস ফ্রন্ট অফ ত্রিপুরা আমরা নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণভাবে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সেটা আমরা করেছি, এটা আমরা স্বাক্ষর করেছি। এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং আমরা এখনই বিনিময় করব। এরপরে আমার কথাটা পরে একটু সংযোজন করব।
এই যে আমাদের মধ্যে ঐক্যবদ্ধ কার্যক্রমের মাধ্যমে আমরা আশা করছি যে ত্রিপুরার অন্যান্য অংশের যে সমস্ত আঞ্চলিক বা জাতীয় রাজনৈতিক দলগুলো আছে, তাদেরও আমাদের এই উদ্যোগকে অতি অবশ্যই সাধুবাদ জানাবেন, সহযোগিতা করবেন, যাতে করে আমরা আমাদের লক্ষ্যে আমরা বুঝতে পারি। সেই জন্যই আমরা অন্যান্য আঞ্চলিক বা জাতীয় রাজনৈতিক দলগুলোর কাছেও আমরা সহযোগিতা কামনা করছি। এই প্রেক্ষিতে আমার আর কোনো সংযোজন এই মুহূর্তে নেই। আমি মহারাজা কিশোর মাণিক্য বাহাদুরকে অনুরোধ করব এই ব্যাপারে কিছুটা হাইলাইট করার জন্য। Thank you, MC Babu. Thank you, Kumar Chamatia. Thank you, friends from the media. मुझे और ज़्यादा कुछ बोलने का दरकार नहीं है. I think what our respected President NC Devarma has said and what General Secretary Kumar Chamatia has said, ये काफ़ी है. मैं सिर्फ यही बोलना चाहता हूँ कि ये जो थांचा जो मैं इतने दिन से बोल रहा था, अलायंस, यूनिटी, ये यूनिटी एज मेवाड़ ने कहा है एक दिन में नहीं हुआ, हमने बहुत बात किया है। आप लोग को शायद ये भी मालूम होना चाहिए कि आज सवेरे टीएसपी त्रिपुरालैंड स्टेट पार्टी, आईपीएफटी त्रिपुरा, उन्होंने अपना पार्टी को त्रिपुरा के संग मर्ज किया है और आज एक्चुअली इन दोनों का भी पार्टी हमारे संग एक ही पार्टी हो चुका है। 3 इक्वल पार्टनर्स हैव बिकम 1 पार्टी और आज अलायंस हमारे आईपीएफटी से हुआ है। सो मोरलेस अगर मैंने थांचा कहा है तो आज के दिन लगभग 90 to 95% ऑफ रीजनल पॉलिटिकल पार्टीज या फिर हमारे संग डायरेक्टली या अलायंस में आ चुके हैं। 100% अभी तक नहीं हुआ है, लेकिन उनके लिए भी दरवाज़ा खुला है। अगर वो यूनिटी चाहते हैं ऑन द इशू ऑफ त्रिपुरालैंड और ग्रेटर त्रिपुरालैंड तो वो सामने आइए, नॉट फॉर सीट्स बट फॉर आइडियोलॉजी ऑफ त्रिपुरालैंड और ग्रेटर त्रिपुरालैंड। I would also like to thank all the members from TSP to IPFT Tripura to the members of IPFT Manga, Vishikitu, people who have been from civil society like Kubruti, Ananda Babu, बहुत लोग हैं जो मेरे संग मिले हैं। There are some friends from media जिन्होंने बहुत important रोल प्ले किया है। मैं उनका नाम डायरेक्टली नहीं ले सकता क्योंकि मीडिया को इंडिपेंडेंट होना चाहिए, लेकिन मीडिया से भी बहुत लोगों ने बहुत पॉजिटिव रोल लिया है। बहुत लोगों को आई वुड लाइक टू थैंक, क्योंकि ये थांचा तोड़ने के लिए बहुत लोग पीछे थे। मैनी पीपल डिड नॉट वांट थांचा यूनिटी बिटवीन त्रिपुरा एंड आईपीएफटी और त्रिपुरा एंड टीएसपी एंड त्रिपुरा, लेकिन वो लोग जो भी कर ले 71 ईयर्स से हमारा जो परिस्थिति आज इस राज्य में है, इसके लिए हम सब ने एक डिसीजन लिया है कि the only solution for the indigenous people of Tripura to survive is to have greater Tripuраland or Tripuraland। 24 तारीख को एक बड़ा रैली है खुंगलुंग में, if I may say so। 24 ये जॉइंट रैली है बिटवीन आईपीएफटी एंड त्रिपुरा। उस दिन हम लोग सब बोलेंगे फॉर द इंटरेस्ट ऑफ द इंडिजिनस पीपल, नॉट अगेंस्ट एनी कम्युनिटी बट फॉर द वेलफेयर एंड द डेवलपमेंट ऑफ द इंडिजिनस पीपल। उस दिन मैं सब मीडिया को रिक्वेस्ट करता हूँ, आप आके देखिए जो मैं थांचा बोल रहा हूँ। आप जब वो रिस्पॉन्स देखेंगे 24 तारीख को, तब आपको मालूम पड़ेगा कि जो त्रिपुरा के दिल में है वो उनको मालूम पड़ेगा क्या है। तो मैं आप सबको निमंत्रण करना चाहता हूँ 24 तारीख को, और आई वेलकम ये हिस्टोरिक डिसीजन है कि हमने अपना पर्सनल पोजीशन नहीं देखा है, हमने इंटरेस्ट ऑफ द त्रिपुरा पीपल देखा है।
Belai belai no hambai. Thank you, Dhanyawad. Would you elaborate your idea about Greater Tipraland? Because earlier that IPFT said that Tipraland will be formed with the territory of Sure. Tripura Tribal Areas Autonomous District Council. And now, what is your idea about Greater Tipraland, where the border ends, territorial border? And would you include that Tipra community people? They are also living in Bangladesh, also in Mizoram, and also in parts of Assam. Do you demand that those parts also be included in the Greater Tipraland? And also whether this Tipraland will be a separate state? Okay. The first question is yes. The second question is yes. The question that you've asked me, the second question is yes. Can you please tell me your identity? Who's this? My name is Jayanto Bhattacharya. I am Bureau Chief of PTI. PTA. Now, your second question is that we are working out the modalities of the Greater Tipraland. The Greater Tipraland is not necessarily a demand for fighting elections everywhere. If you see what has happened in Bodoland, the welfare of the Bodo people who live outside the BTC area has also been looked after very well. We are saying that the interest does not only mean political interest, it could also mean in terms of language, it could be in terms of customs, it could be in terms of culture, it could be in terms of education, has to be looked after. Much like we worry about the Vishwa Bangla, where the interest of the people of Bengal should be protected, Pravasi Bharat, even outside. We would also like to protect the culture, the language, the identity of the people who are outside the autonomous district councils. So our understanding of a Greater Tipraland is more of an encompassing view rather than a discriminatory view. Kindly do not confuse our demand with that of a political electoral struggle. It has to do more with the development of the indigenous people, like in the state of Assam. In Pathakandi and Hailakandi, our people haven't been given a ST status. We would like them to be looked after very well. Much like the plight of the people in Komila, Bandarban, Haruchari, we would want to extend our best help towards them. The same way it goes for people who are living not only in Tripura, but even in Agartala, in Nandanagar, in Krishnapur, Banmanipur. We would like to have an outreach program where we can look after the welfare interest. So there is nothing to be very alarmed about. I think it is a positive step in helping the indigenous people of Tripura or the Tripuri community come up rather than being seen as a discriminatory conduct by us towards any other community. So more clarification that you want to do welfare to the tribal community? Not welfare, I want to develop them. Develop them, okay. But they Welfare is a very discriminatory word actually. Okay. So that will not be included in the territory of Tripura Tribal Areas Autonomous District Council, is it? A territory of a TTADC, I don't know if you've gone through the TTADC schedule, you need a governor's notification to extend it or decrease it. It has been decreased, it has been increased in different parts of the country, including the northeast. And if you look at what is happening in other parts of the northeast, the same can be applied as late as Bodoland Territorial Council, which was applied last year. So would you demand territory from Bangladesh also, because there are also that tribal communities, indigenous tribal communities of Tripura are living? As I said, kindly do not ask a question which is speculative and hypothetical. That's why I'm asking the So question. kindly do not, because you're being speculative and hypothetical. This is something which I will tell you one-to-one, and I will speak on the 24th. Kindly be present in Kumulur for me to speak on the subject in a very proper way. May I ask a question to NC Deparma sir? How do you react? A bit louder. Should we get one mic? No, what is your One mic status there. with alliance? What is your status in alliance with BJP now? Sir, regarding alliance of IPF and BJP after the alliance with this Tripura, so what is the status of that alliance which you made before assembly election? বিজেপি সম্পর্ক কেমন হয়? In the entire scenario of the country, that from the last few decades, there are the phenomenon
of coalition and united or any sort of polarization of the political parties. Tripura also not in exception. So prior to general election of Tripura Legislative Assembly, we have came to the conclusion that there should be a common fight against the common enemy. So we joined together with National Party BJP, and with the blessings of the people of Tripura, we have won in the general elections of assembly and sharing power in a coalition government. And it will continue. In northeastern scenario also, this is our experience that there are the lots of coalition in between national and regional parties. So it will continue, and we do hope that as a regional party, and particularly we have the special commitment to the indigenous people for their upliftment in all respects, with all their political empowerment, this and that. That's why the exercise, it will continue. তো বিজেপির সঙ্গে যে আপনাদের অ্যালায়েন্স রয়েছে, তো সেটা কি এই যে আগামী ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের যে ইলেকশন হবে সেখানে সেটা কি হবে? মানে Pardon? Please use the mic. টিটিএবিসি Please use the mic, please. হ্যাঁ, টিটিএবিসি ইলেকশন তো হবে মে 17-এর আগে, তো সেখানে কি বিজেপির সঙ্গে আপনাদের যে অ্যালায়েন্সটা যোগ সেটা কি কন্টিনিউ করবে? মানে আপনারা কি একসাথে করতে পারেন, বিজেপির সঙ্গে সিট শেয়ার করতে পারেন এই সংখ্যাগরিষ্ঠ জেলা পরিষদ নির্বাচনে? আমাদের যে পার্টির যে লক্ষ্য, সেই লক্ষ্যকে নিয়েই আমরা এগিয়ে যাব। হ্যাঁ, এতে করে আমাদের কোনো পলিটিক্যাল কোনো প্রবলেম, হ্যাঁ, এগুলো আমরা ওভারকাম করে যাব। কম শুনছি, হ্যাঁ, তার লাগতো না। Any other questions? Or we put it off? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে সিদ্দিকুর মহাশয়ের কাছে, যে এই নতুন যে পলিটিক্যাল সিনারিও, এই বিষয়ে কি আপনার আগের শরিক বা এখনো যারা আছে বিজেপি, তাদের সঙ্গে দলীয়ভাবে দলীয় স্তরে কোনো আলোচনা হয়েছে কিনা? দ্বিতীয়, মন্ত্রিসভার ক্ষেত্রে আপনাদের কোনো অ্যামেন্ডমেন্ট বা কোনো মন্ত্রিসভা সম্প্রসারণ বা ছোট করা, বিজেপির সঙ্গে আপনাদের এই বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? কোনটা বলতে? See, IPP is a regional political party. Prior to assembly, we have made the understanding to fight together. And our main target is to ouster the CPM rule for the last 25 years. We succeeded. And we have our own ideology, own demand. BJP have their own ideology and their demand. But there is a understanding in between. Since we have after the CPM for the last 25 years, we also have a contribution. They also have a contribution. Everybody knows that if BJP fight alone, they cannot success in election. When if IPP fight alone, we cannot throw out the CPM. That is a true fact. Knowing this, we fight together, and these people demand, people aspiration. Enough is enough for the last 25 years. We have to throw out CPM party from Tripura. So it is successful now. Of course, my president already explained. Nowadays, there is a alliance culture. You see in the channels BJP, there's so many
party are together. And in Northeast, we have the NADA. NADA, we have also one part of NADA. There are a lot of parties in NADA. For example, in Meghalaya was the same thing. Assam was the same thing. So there is no always like in Northeast, basically alone, and around the state. Assembly in Tripura also. So I think as a party leader, there is no bar to alliance with any political party. So now with Tripura, or maybe any other party, we always open it. So BJP will understand, I think, because since we are different party, different ideology, it is not necessary to take permission from any other political party. This is what I believe. Even Lok Sabha, we have friend to fight, no problem. স্যার আপনি বর্তমান মন্ত্রিসভার একজন যোগ্য সদস্য এবং আপনি জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী। এই 3 বছরে আপনার সরকারের কি অ্যাচিভমেন্ট নিয়ে আগামী ডিসি নির্বাচনে যাবে? This is different topic. This is different topic. মেম্বার স্যার একটা প্রশ্ন ছিল, আপনারা যখন অ্যাসেম্বলি ইলেকশন হয়েছিল তখন ডিমান্ড ছিল ত্রিপুরাল্যান্ডে, তারপর 3 বছর হয়ে গেছে, এখন আপনারা মহারাজজির যে দল আছে সেখানে আপনারা অ্যালায়েন্স করছেন। শুধুমাত্র কি ত্রিপুরাল্যান্ডের দাবিকে রেখে এডিসি নির্বাচনে আপনি লড়বেন, বা এই দাবিটা না পূরণের জন্য আপনারা বিজেপি থেকে সরে যাচ্ছেন? খুব ভালো প্রশ্ন। See, our demand is Tripuraland for the state holding, and it will continue. We believe now IPF has a more strength, more power to pressure our demand, to put forward our demand more aggressively. So now central government, district government will think, because see, we have a lot of understanding with them prior to the assembly election. We have a high-level political committee. Still, we don't get any report. 3 years already passed. There's an understanding between the BJP and IPFT. We have sort of agreement. The committee was constituted. I think 2-3 times meeting also conducted. But now this becomes silent. And we have a lot of package supposed to give us. So a lot of issues which is pending, and hopefully this will be come up, and we can give more pressure by strengthening our own partner. Like now we have a more strength and more stronger we are now. So naturally, I think people will understand, because you see, okay, we have asked many things, but at least something they should have given us. And they're depriving us. So sort of all these things we'll discuss later on. Sir, can we conclude that you are not satisfied the promises those were made before the election, and even the high power committee Naturally, are not satisfied with what we are they not did? satisfied. We are not satisfied. So why are you sitting in the government if you are not satisfied? What is the reason? এবার আমার একটা কোশ্চেন স্যার, এই কোশ্চেন মন্ত্রিসভা ঠিক আমার একটা প্রশ্ন ছিল, Any other why you question? are not coming out from the government is asking. If it is so, then if you are not satisfied, why you are not coming out? See, we are for the people. Come out, not come out, it is not our matter. People will say. My party, my executive committee will advise us what to do. So, I individually cannot say, a president individual cannot say. My party will say. আপনাদের যে ডিমান্ডটা আছে এখন, এটা কি এডিসি ইলেকশনের পরও কি মহারাজজির যে পার্টি সেটার সঙ্গে অ্যালায়েন্স চলবে, না শুধুমাত্র এই ডিমান্ডটার জন্য এখন এই অ্যালায়েন্সটা? It will continue. We'll continue. We have a lot of understanding, now understanding we have got. We'll continue. Not only There is a memorandum of understanding which says that we'll continue. we'll continue. Is there a time frame till when you will possibly continue this? It will continue till we remain honest to the people of Tripura, especially the indigenous people of Tripura. We are not here for any benefit
In fact, let me say this on behalf of IPFT on their thing. They are also doing this alliance with me, and I totally understand that there is a fact that a lot of people will be unhappy, but yet they have shown great courage and commitment by coming in front with me. I'm not a NEDA member. I'm not a member of any. I'm not in alliance with any national party, be it the BJP, CPM, or Congress, and yet they have come in alliance with me. Means that they have shown a certain amount of commitment, and the commitment and the understanding is that we will both come together for the sake of Tipraland/Greater Tipraland. As you said, Maharaj, that this alliance will continue till the both parties stay honest to each other in the commitments. Yeah, to the people. To the yeah, people. To the people. If it stays so, is it safe to assume that the alliance will also join together in the battle for the next assembly election? I hope so, that we remain true to the people of Tripura. The election here will be a referendum if the people want what we are saying. These elections are a referendum, and the elections will prove if what we are saying is acceptable by the people. If the people accept our alliance together, it will remain. If the people reject it, then obviously we have to understand why we have not succeeded. But let me tell you one thing, I am 110% confident that the people, the indigenous people of Tripura will accept this panchayat. Because the people want us to shed our personal egos, our personal positions in pride, and come together for the sake of the people, and not to come here only to occupy power for short term. নেভার দ্য ওয়ার্ল্ড কোশ্চেন ছিল আগামী দিন যদি মন্ত্রিসভার সিদ্ধান্ত সম্প্রসারণ হয় তখন কি আপনাদের কোনো দাবি থাকবে? অবশ্যই দাবি থাকবে। ইন দ্য বিগিনিং আমাদের ছিল যে আমরা একটা আরও মন্ত্রী আমরা চাই, আমার দাবি আছে। ইভেন we have informed the central government also, the JP Nagda sir also, we have given a detailed agenda. One more bird should be provided to IPFT. বিধানসভাতে আপনারা বিজেপির সঙ্গে আছেন, কিন্তু বর্তমানে এডিসি নির্বাচনে মহারাজের দলের সঙ্গে যাচ্ছে, এতে কি দিল্লির নেতৃত্বের সঙ্গে আপনাদের কথা হয়েছে? কখনো আমরা বলিনি যে আমরা বিজেপির সঙ্গে নেই, কখনো আছে, ই কন্টিনিউ। I think everything is all right. Okay? I thank everyone for coming. I also invite everyone to come to on the 24th and see the joint rally. I think those who are questioning us today will be silenced by seeing the reception on the 24th. I think the people of Tripura wanted this. It is happening. Please come on the 24th to Kumaru.